হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে তিনটে বড় এভিডেন্স আছে। এই এভিডেন্সটা আপনারা 27 তারিখে যখন ইন্টারভিউ হবে, আপনাদের যে দিনই হোক, 27, 28, 29, 30, 4 দিন তো ইন্টারভিউ ডেট দেওয়া আছে। যেদিন আপনাদের ইন্টারভিউ হবে এই দুটো ডকুমেন্ট আপনারা সাথে নিয়ে যাবেন। এর আগেও আমি আপনাদেরকে দুটো ডকুমেন্ট দিয়েছি। সুপ্রিম কোর্টে যা জাজমেন্ট ছিল কৌশিক দাসের মামলা, পয়েন্ট নাম্বার 10 আর পয়েন্ট নাম্বার 28, সেইটা আপনারা ভালো করে মনে রাখবেন। একটা আরটিআই করা হয়েছিল যেখানে আপনাদের ভেরিফিকেশন নিয়ে কোশ্চেন করা হয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্যারাগ্রাফ 2 থেকে সেকেন্ড লাইন যেখানে আছে, দ্য প্যারাগ্রাফ 2 সেকেন্ড লাইন, the verification of the candidate data was carried out by the respective school principal headmaster using the login credential provided by NIC। মানে আগে আমাদের ভেরিফিকেশন অলরেডি স্কুলে যে প্রিন্সিপাল ছিল উনি করিয়েছিলেন, NIC যা একটা লিঙ্ক দিয়েছিল সেই লিঙ্ক থেকে। তারপরে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে। আপনাদের লাইন প্যারাগ্রাফ 2 লাইন 4, the state nodal officer appointed by the state government were also authorized to monitor the progress of the প্রোগ্রাম। তারপরে এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল কি স্টেট নোডাল অফিসার আন্ডারে এই পুরো যা এনআইএস থেকে যারা ডিএলএড কোর্স করা হয়েছিল পুরো স্টেট নোডাল অফিসারে আন্ডারই করা হয়েছিল। তারপরে কি লেখা আছে, এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট আছে। দেয়ারফর দ্য ভেরিফিকেশন ডান বাই দ্য কনসার্ন স্কুল হেড অ্যান্ড মনিটর বাই দ্য state only after verification by the concerned school principal master। তারপর এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে কি হেডমাস্টার তো ভেরিফিকেশন করেছে, তার সাথে সাথে যা নোডাল অফিসার ছিল তারা ভেরিফাই করেছে, তারপরেও এটাকে অথেন্টিকেট করা হয়েছে। আমি লাইনটা আবার বলে দিচ্ছি, লাইন নাম্বার 5, প্যারাগ্রাফ 2 লাইন 5, নোডাল অফিসার ওয়াজ, এখানে একটু ব্লার হয়ে গেছে, এক সেকেন্ড, নোডাল অফিসার ওয়াজ ট্রিটেড অ্যাজ অথেন্টিক ফর দ্য পারপাস অফ এনরোলমেন্ট। যেখানে পরিষ্কারভাবে লাইন নাম্বার 5 লেখা আছে কি নোডাল অফিসার যা ভেরিফিকেশন করেছে সেটা একটা অথেন্টিকেশন ছিল কি এই সব ক্যান্ডিডেটরা ইনডাইরেক্টলি যা বলা হয়েছে কি ইন সার্ভিসে ছিল কি ছিল না। তাহলে আজকে প্রাইমারি বোর্ড কি করে হাইকোর্টে বলেছে কি এরা যে মানে অন্য স্কুল থেকে সেটিং করে স্কুলে অ্যাডমিশন করিয়ে নিয়েছে, স্টেট গভর্নমেন্টের কিছু জানেনি। এই আরটিআইতে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি স্টেট গভর্নমেন্ট নোডাল অফিসার আন্ডারে পুরো কোর্সটা করা হয়েছিল আর অ্যাডমিশন আছে আগে অলরেডি নোডাল অফিসার অথেন্টিকেট করিয়ে দিয়েছে কি এরা ইন সার্ভিস ছিল কি ছিল না। যাই হোক, এই আমার যা আরটিআই রিপ্লাই আছে সেইটা আপনারা সাথে নিয়ে যাবে। যখন ওরা বোর্ডে ইন্টারভিউর সময় বলবে কি আপনাদের ভেরিফিকেশান জন্যে একটা অলরেডি সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেই সময় আপনারা ওখানে বলবেন কি ভেরিফিকেশান আমাদের সার্ভিস রুলে কোনো জায়গা বলে নাকি এনআইএস ডিএলএডতে সার্ভিস রুল ভেরিফিকেশান করতে হবে। এখানে লেখা আছে ভেরিফিকেশান মানে যেমনি অন্য ডিএলএডদের ভেরিফিকেশান সেরকমই ভেরিফিকেশান। আর আমরা ইন সার্ভিস ছিল কি ছিল না সেটা 2017 সালে অ্যাডমিশন সময় অলরেডি স্টেট নোডাল অফিসার আমাদেরকে করে দিয়েছে। এইটা হলো প্রথম এভিডেন্স। এর সাথে সাথে আরও একটা এভিডেন্স আছে যা আপনারা স্ক্রিনে দেখছেন। 2017 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা গভর্নমেন্ট আন্ডার একটা ইনস্টিটিউট, কলকাতা কর্পোরেশন অনেকেই যারা কলকাতা থাকে জানে, কলকাতা কর্পোরেশন বিভিন্ন কাজের সাথে সাথে নিজের প্রাইমারি স্কুলটাকেও চালায়। সেখানে 2017 সালে যখন ভ্যাকেন্সি বের হয়েছিল নিশ্চয়ই এটা একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি ছিল, স্ক্রিনে আপনারা দেখছেন। কিন্তু এখানে কোনো জায়গা আপনাদের ডিএলএড করতে কম্পালসারি ছিল না, ইভেন টেটটাও কম্পালসারি ছিল না। এটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট যখন 2017 সালে টেট কম্পালসারি ছিল যদি আরটি অ্যাক্টে আর ডিএলএড কম্পালসারি ছিল, তাহলে গভর্নমেন্ট ইনস্টিটিউটটা নিজেই সেই অর্ডারটাকে ফলো করছে না। তাহলে প্রাইভেট স্কুলটা কী করে ফলো করবে, সেইটা কী করে ভাবছে কি আমাদের গভর্নমেন্ট নিজেই সেই রুল অ্যান্ড অর্ডারটাকে ফলো করছে না। উনি ভাবছে কি যারা প্রাইভেট স্কুল আছে তারা ফলো করবে, সেটা কি কোনো দিন হতে পারে? আপনারা স্ক্রিনে তো দেখতেই পারছেন এটা কর্পোরেশন স্কুল গভর্নমেন্ট আন্ডার, নিশ্চয়ই এটা কন্ট্রাকচুয়াল। আর যারা এমনি প্রাইভেট স্কুলে কাজ করে তারাও তো কন্ট্রাকচুয়ালি থাকে, তারা তো গভর্নমেন্টে চাকরি করে না। যখন গভর্নমেন্ট ইনস্টিটিউট নিজেই সেই আরটি অ্যাক্টকে ফলো করছে না, তাহলে প্রাইভেট স্কুল সেইটাকে ফলো করবে, সেইটা কি করে হতে পারে?
তাহলে গভর্নমেন্ট নিজেই ভুল করেছে, আর সেই ভুলটাকে চাপানোর জন্য এনআইএস ডিএলএডদের ক্যান্ডিডেট উপরে দাবি দিচ্ছে কি এদেরকে টেট পাস করতে হবে, স্কুল এনওসি নিতে হবে, ডিএলএড করতে হবে। তুমি তো নিজেই সেই কাজটা করতে পারছো না। তাহলে এইসব তথ্যগুলোটা আপনারা যখন ওখানে যাবেন ভালো করে, আমি বারবার বলছি, পোলাইটলি পেশেন্টলি নিজে কথাটা রাখবেন। আমি আবার রিপিট করে দিচ্ছি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট নাম্বার 10 যেটাকে বেস করে প্রাইমারি বোর্ড বলছে কি আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। সেখানে কোনো জায়গায় লেখা নেই কি আমাদেরকে সার্ভিস ভেরিফিকেশন হবে, সেখানে শুধু লেখা আছে কি ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন মানে হলো যেমনি অন্য ডিএলএডদের ভেরিফিকেশন হয়েছে, ওরা 12 মে 50% আছে কিনা, টেট পাস করা আছে কিনা, ডিএলএড সার্টিফিকেট পাস করা আছে কিনা, সেরকম আমাদেরকে ভেরিফিকেশন করতে জন্য কোর্ট বলেছেন। ইন সার্ভিসে অলরেডি আমি অনেকবার বলেছি, অনেক ডকুমেন্টও দেখেছি, যখন অ্যাডমিশন সময় শুরু আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখিয়ে তারপরে অলরেডি প্রিন্সিপাল ভেরিফাই করেছে, স্টেট নোডাল অফিসার ভেরিফাই করেছে, তারপরে আমাদের অ্যাডমিশনগুলোটা কনফার্ম হয়েছে। সেইগুলোটা আরটিআইতে লেখা আছে, যা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এইসব ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন। তার সাথে সাথে 27 তারিখে অলরেডি আপনাদের জানিয়ে আছে একটা আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিটা আপনারা প্রিন্ট আউট করে প্রত্যেকটা ডিপিএস অফিসে নিয়ে যাবেন। সেই ডিপিএস অফিসে আপনারা গিয়ে কথা করবেন কি কেন আমাদেরকে ইন্টারভিউ থেকে বাদ দিচ্ছে। আমাদের যখন সুপ্রিম কোর্ট অলরেডি ভেরিফাই করে দিয়েছে, তারপরে এমনি দুর্নীতির জন্য কি এনআইএস ডিএলএডদেরকে বাদ দিচ্ছে না কোনো আর কারণ আছে? কারণ এখানে তো কোনো জায়গায় নাকি এনআইএস ডিএলএডদেরকে কেন বাদ দিচ্ছে কেউ বলতে পারছে না। এর আগে ইংলিশ মিডিয়ামদের যে ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে ইন্টারভিউতে, ওদের রিজনটা ওরা ওরেলি জানিয়েছে কি 18 মান্থ এনআইএস ডিএলএডদেরকে অ্যালাউ করা যাবে না। কিন্তু এই সুপ্রিম কোর্ট নিজেই জাজমেন্টে উল্লেখ করে দিয়েছে কি এনআইএস ডিএলএড যারা এই কোর্স করেছে তারা পুরোপুরি 2 ইয়ার ইকুইভ্যালেন্ট আছে। আর একটা আপডেট আমি যা পেয়েছি, কালকে কিছু ক্যান্ডিডেট, আমি জানি না, আমি নিজে ইউটিউব থেকে দেখেছি কি কিছু ক্যান্ডিডেটদেরকে ফোন এসেছে কি যারা 2022 অংশগ্রহণ করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড আবার কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে, যেমনি এনওসি ফেনোসিটিতে ছিল। তার সাথে সাথে এটা বলা হয়েছে কি নিজে 2017 আগে অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ডগুলোটা নিয়ে আসতে হবে। অ্যাডমিশন সময় যা একটা স্লিপ বেরিয়েছিল সেই স্লিপগুলোটাও লাগবে। মানে অলরেডি 13টা ডকুমেন্ট ছিল, তার সাথে সাথে 2-3টা ডকুমেন্ট আরও বাড়িয়ে দিয়েছে। তো এটা পুরোপুরি একটা এনআইএস ডিএলএড বিরুদ্ধে প্রাইমারি বোর্ড কাজ করছে। আশা করছি 27 তারিখে যখন হবে আপনারা আর্গুমেন্টও করুন। কোর্টে কেস বারবার সবাই জিজ্ঞেস করছে কি আমাদের কোর্টে কেস কখন উঠবে, সেটা আমি বলতে পারবো না। যারা কোর্ট কেস করেছে, যারা লিড করছে, বিশেষ করে কৌশিক দাস স্যার, উনিই বলতে পারবে কেন কেসটা উনি তুলছে না, কী রিজন আছে সেটা আমি বলতে পারবো না। ওনার কোন স্ট্র্যাটেজি আছে, হতে পারে উনি গুয়াহাটি হাইকোর্টে মনদীপ কালের স্যার একটা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অলরেডি মামলা দেখছেন, 4 তারিখে তার হেয়ারিংটা আছে, তাই জন্য উনি হতে পারে ওয়েট করছেন কি সেখান থেকে যদি পজিটিভ জাজমেন্টটা চলে আসলে সেই জাজমেন্টটাকে দেখিয়ে কলকাতা হাইকোর্ট থেকে ইজিলি রিলিফটা পাওয়া যাবে। এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, এক্স্যাক্ট রিজনটা আমি নিজেই জানি না। যাই হোক, এই ভিডিওটা আপনারা প্রত্যেকটা এনআইএস ডিএলএড গ্রুপে শেয়ার করুন, কারণ 27 তারিখে অনেক ইন্টারভিউতে যাচ্ছে। যদি 27 তারিখে ওরা ইন্টারভিউতে চান্স পেয়ে গেলে আগামী যত ইন্টারভিউ হবে সবাই চান্স পাবে। যদি 27 তারিখে ওরা ইন্টারভিউতে চান্স পাবে না, তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এনআইএস ডিএলএডদের যখন আপনাদের পার্টিকুলার এনআইএস ডিএলএডদেরকে যখন অন্য ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হবে সেই সময় ওদেরকে বাদ দেওয়া হবে। কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। 27 তারিখে আন্দোলনটাকে সাকসেসফুল করুন। থ্যাংক ইউ।